কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে দুর্যোধন একে একে প্রথমে ভীষ্ম, তারপরে দ্রোণাচার্য, তারপরে কৃপাচার্য, তারপরে কর্ণ সবাইকে জিজ্ঞাসা করেছিলেন যে পাণ্ডবদের পরাজিত করতে কতদিন সময় লাগবে। এটা শুনে যুধিষ্ঠির জিজ্ঞাসা করেছিলেন অর্জুনকে, তখন অর্জুন একটা উত্তর দিয়েছিলেন। অর্জুন বলেছিলেন কৃষ্ণ সহায় থাকলে আমি এক নিমেষে সমস্ত কৌরব সৈন্য ধ্বংস করে দিতে পারি। তা আমরাও বলছি কৃষ্ণ সহায় থাকলে আমরা এক নিমেষে বাংলাদেশকে ধুলো করে দিতে পারি, এক নিমেষে। সহনশীলতার পরীক্ষা নেবেন না। শ্রীকৃষ্ণ তিনি 99টা ভুল ক্ষমা করে দিয়েছিলেন, 100টা ভুল কিন্তু ক্ষমা করেননি। তার কাছে এত পাওয়ারফুল অস্ত্র, আজকের দিনে দাঁড়িয়ে পাওয়ারফুল অস্ত্র ব্যাখ্যা করলে সুদর্শন চক্র সব থেকে পাওয়ারফুল অস্ত্র থাকা সত্ত্বেও তিনি কিন্তু সহনশীলতার পরিচয় দিয়েছিলেন ভারত যেটা করছে। আমি আসবো মানুষদা, আমি নীলাভর কাছে আসবো। নীলাভ, তুমি আইনজীবী কিন্তু তার সঙ্গে সঙ্গে কংগ্রেসকে রিপ্রেজেন্ট করো। আমি জানতে চাই, আমি ভারতের সামরিক স্থান গোটা পৃথিবীর মধ্যে চতুর্থ এবং বাংলাদেশের 37, কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছিল যে যার হাত ধরে তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কংগ্রেসের নেত্রী ছিলেন। আমি জানতে চাই সেদিনের এই সিদ্ধান্তটা আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হচ্ছে? সেদিনের বাংলাদেশ স্বাধীন করার পরেও আজকে সেই বাংলাদেশ যার খায় তারপরে তাকে বলে ম্যাও। দেখুন, 1971 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং ভারতের সৈন্যবাহিনী না থাকলে পাকিস্তানের বুক চিরে দিয়ে পৃথিবীর মানচিত্রে নতুন দেশ বাংলাদেশের জন্ম হতো না। সেই বাংলাদেশ বলছে নাকি কলকাতাকে দখল করবে। আমি একটা কথা বলছি, আপনি তো সামরিক বাহিনীর কথা বলছেন, সৈন্যবাহিনী পুলিশ বাহিনী কিচ্ছু দরকার নেই। আমার ভারতবর্ষের মাটির দিকে যদি বহিঃশত্রু চোখ তুলে দেখায়, পশ্চিমবঙ্গের মাটি কলকাতার মাটির দিকে চোখ তুলে দেখায়, আমরা পশ্চিমবঙ্গের যুব সমাজ আমরাই এমন মাথা থেকে পা অব্দি আরম ধোলাই দেবো না, জীবনে আর কলকাতার দিকে ওই লাল চোখ তুলে তাকানোর দুঃসাহস এই বাংলাদেশ পাকিস্তান পাবে না। কলকাতায় আসেন, কলকাতায় খান, কলকাতায় এখানে কেনাকাটা করতে আসেন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার ভিডিও জার্নাল দেবু দেখাবে, এই যে ধর্মতলা পাশে নিউ মার্কেট, এখানে আপনারা আসেন, ঘুরতে আসেন, কলকাতার শহীদ মিনার দেখতে আসেন, কলকাতার ভিক্টোরিয়া দেখতে আসেন, হাওড়া ব্রিজ দেখতে আসেন, এখানে কয়েকদিন থাকেন, ঘোরেন, বেকার চিড়িয়াখানা দেখেন। দেখে কি আপনাদের কি মনে হয়েছে? আপনারা কলকাতা দখল করতে পারবেন? আরে মাছের কাঁটাটা পর্যন্ত আপনারা খেতে পাচ্ছেন না, কাঁটা সবজি খেতে হচ্ছে, বাজার দর কোন জায়গায়, আর যার খায় তারপরে তাকে বলে ম্যাও। হচ্ছে নুন আনতে পান্তা পোড়ায়, আর মোহাম্মদ ইউনূস স্বপ্ন দেখছে আমাদের এই কলকাতা, এই ভারতের অংশ দখল করার। তার প্রাক্তন সেনা যিনি লন্ডনে থাকেন, কয়েকদিন আগে এসেছেন এই তালে গোলে ঘোলা জলে মাছ ধরতে, তিনি এসব হুমকি দিচ্ছেন। শুনুন, আজকে মোহাম্মদ ইউনূস 174 জন জঙ্গিকে নিঃশর্ত মুক্তি দিয়েছে। তিনি একটা জঙ্গি সামরিক বাহিনী গঠন করছে বাংলাদেশের বুকে। তিনি স্বপ্ন দেখছেন 20টা যার ট্যাঙ্ক, যুদ্ধ ট্যাঙ্ক, যার 2টো মাত্র সাবমেরিন, যার 73টা হেলিকপ্টার, সেটা নিয়ে নাকি 1,63,000 সামরিক বাহিনী বাংলাদেশের, সে নাকি ইন্ডিয়া দখল করবে। আবার শুধু নয়, আমেরিকাও পর্যন্ত চোখ দিয়েছে। বাংলাদেশের উগ্র একটা জঙ্গি সংগঠনের তিনি নেতা হতে চাইছেন, বাংলাদেশকে ধূলিসাৎ করতে চাই। পাকিস্তানে তো হতে চেয়েছিল। পাকিস্তানের অবস্থা কি? পাকিস্তানের সেনাপ্রধানরা, আমি আজকে মুখোশটা খুলে দিই, পাকিস্তানের সেনাপ্রধানরা বাইরে গিয়ে দ্বীপ কেনেন, বাইরের দেশে বসে থাকেন, মিলিয়ন ডলার কামান, আর আপনারা যুদ্ধ ভাব করেন, আর পাকিস্তানের মানুষ না খেতে পেয়ে মরে। উগ্র মৌলবাদকে পাথেয় করে আপনারা চলছেন, পাকিস্তানে একটা রুটির জন্য মারপিট করছে। গোটা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে শুনছে, আমরা বাংলাদেশে এই মুহূর্তে রিপাবলিক বাংলা, সনাতনী হিন্দুরা এবং বাংলাদেশিরা যারা দেশকে ভালোবাসে, তারা রিপাবলিক বাংলা সবসময় চালিয়ে রেখেছে। তারা দেখছে যে বাংলাদেশ নিয়ে রিপাবলিক বাংলা কি খবর করছে, অনেকেই চোখ জ্বলছে, অনেকের গা জ্বলছে, অনেকে অনেক কথা বলছে, কিন্তু আমরা এই তথ্য পৌঁছে দিচ্ছি বাংলাদেশিদের কি হবে যারা এই দেশটাকে ভালোবাসে। আজকে বাংলাদেশের দেখুন প্রত্যেকটা ব্যাপারে তারা ভারতবর্ষের থেকে সাহায্য নেয়। আজকে এইভাবে যদি এরকম প্রতিপক্ষ কথাবার্তা বলে, প্রতিকূল পরিবেশ তৈরি করে, তাহলে ভারতবর্ষ তো আগামী দিনে কোনো সাহায্য করবে না এবং বিপদে। এই ক্যালকুলেশনটা কবে হবে? সনাতনী হিন্দুরা মার খাচ্ছে বাংলাদেশে, এই ক্যালকুলেশনটা কবে হবে? এই বাংলার সনাতনী হিন্দুরা জানতে চাই যে ভারত সরকার করছে এটা কি। আজকে দেখুন, আজকে যে রোহিঙ্গাদের
পশ্চিমবঙ্গের নেত্রী যে রোহিঙ্গাদের এখানে সেখানে স্থান দিচ্ছে তারা সব বাংলাদেশের কাঁটাতার পেরিয়ে আসা। মারাত্মক অভিযোগ। হ্যাঁ আমি শোনার চেষ্টা করবো। দাদা, একজন বাংলাদেশের প্রাক্তন সেনা বলছেন পশ্চিমবঙ্গ, ভারত, কলকাতা নাকি সব দখল করে ফেলবে 4 দিন 7 দিনের মাথায়। কি বলছেন? পেট খারাপ না মাথা খারাপ? মাথা খারাপ। মাথা খারাপ। পেট খারাপ না মাথা খারাপ, কি মনে হয়? ওই দুটোর একটাই হবে। দুটো একটাই হবে। কি বলবেন দাদা? মাথা খারাপ। মাথা খারাপ। রুহুল কবির, বিএনপি নেতা, বাংলা, বিহার, ওড়িশা দখল করে নেবেন, কি বলছেন তিনি, শুনবো। রিপাবলিক বাংলা বলেছে যে চট্টগ্রাম ভারতের অংশ হিসাবে দাবি করা, আরো কত মিথ্যা অপপ্রচার দিয়েছে। আমরা বলেছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনারা দাবি করলে, আমিও এর আগে বলেছি, আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব। এটা তো আমাদের ন্যায্য পাওনা। আমি কথা বলার চেষ্টা করব। আপনারা বেরিয়েছেন রাস্তায়, শীতের সন্ধে ঘুরতে বেরিয়েছেন, কি মনে হচ্ছে? অনেকেই বলছেন বাংলাদেশ থেকে বাংলা, বিহার, ওড়িশা দখল করে নেবেন। পেট খারাপ না মাথা খারাপ? হ্যাঁ, কি মনে হয় তাদের? হাসছেন মোহাম্মদ ইউনূস, দেখুন আপনার সহযোগীদের কথা শুনে হাসছেন। কি বলবেন দাদা, পেট খারাপ না মাথা খারাপ যে এই কথা বলছে? বাংলাদেশ সম্পূর্ণ বিভ্রান্তিতে ভুগছে। ঠিক আছে, এটা সম্ভব নয় কখনোই যে ইন্ডিয়ার প্রতি কিছু বলে। এটা বলছে, ভুল বলছে একদম। ভয় লাগছে এইসব কথা শুনে? ভয় লাগছে? ভয়ের কোনো প্রশ্নই নেই এখানে, ভয়ের কোনো প্রশ্ন নেই। বাংলাদেশ কোনো ভয়ের প্রশ্নই নেই, কোনো ভয়ের প্রশ্ন কি বলবেন দাদা? এই প্রাক্তন সেনা বলছেন আমি লন্ডনে থাকি, আমি এসেছি, আমি এই দখল করে দেবো, আমরা মরে যাই না, এইসব বলছে। সামরিক শক্তিতে তো আমার যেটা মনে হয় বাংলাদেশ 25 নম্বরে আছে, আরো পিছিয়ে 37 আছে, 37-এ আছে, আর ভারত সেখানে 4 নম্বরে আছে, তিনে আছে। তো আমার মনে হয় দিবা স্বপ্ন দেখছে এরা। তো বোধহয় ইউনিসকে জাগানো দরকার। মোদিকে অনুরোধ করব, মানে প্রধানমন্ত্রী মোদিজিকে অনুরোধ করব যাতে উনি যথাযথ ব্যবস্থা নেন, এবং যে অত্যাচারটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর বাংলাতে এবং অন্যান্য চ্যানেলও দেখতে পাচ্ছি, যথেষ্ট ব্যবস্থা উনি নেন এবং উচিত শিক্ষা দেওয়া উচিত। ব্যবস্থা নেবে কি মনে হচ্ছে? সকাল থেকে উঠছেন আর শুধু রিপাবলিক বাংলাকে গালিগালাজ করছেন। বিএনপি নেতা রিপাবলিক বাংলা সিনিয়র এডিটরকে নাম ধরে গালিগালাজ করছেন, ছবি পড়াচ্ছেন। ওনারা এই রিপাবলিক বাংলা নিয়ে ব্যস্ত, কিন্তু বাংলাদেশিদের নিয়ে ব্যস্ত নয়, বাংলাদেশিদের নিয়ে ভাবছে না। দেখুন, তারেক রহমান কিংবা খালেদা জিয়া সবই তো বিএনপি নেতা, ওদের তো আমরা দেখেছি ভবিষ্যতে যা, মানে অতীতে যা করেছেন ওনারা, তো এটা তো ওদেরই কৃত্তি, সবই বোঝা যাচ্ছে। পেট খারাপ না মাথা খারাপ? টোটালি মাথা খারাপ হয়ে গেছে তাদের। টোটাল পাগল। ইয়েস টোটাল পাগল। হ্যাঁ দাদা, কি বলবেন দাদা? পুরো মাথা খারাপ, হ্যাঁ? পুরো মাথা খারাপ। চোখে চোখ রেখে কি বলবেন যে আপনার বলছে বাংলা দখল করে নেবে? চোখে চোখ রেখে কি বলবেন ওই সেনা প্রধানকে? পুরো মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কি বলছে? বাংলাদেশ বহুত বাবি বেবি দেয়ার আর আওয়ার্স বেবি দেয়ার আর বেবি সেনা প্রাক্তন সেনা, তিনি এসছেন লন্ডন থেকে। তিনি বলছেন আমি লন্ডন থেকে এসছি, আমি কলকাতা দখল করে নেবো, আমি মরে যাইনি। আপনাকে দেখে সবাই পাগল বলছে, হাসছে, জোকার বলছে। এই প্রশ্ন নিয়ে, এই ছবি নিয়ে ফিরছি ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।